তার জন্মদিন রবীন্দ্র জন্ম জয়ন্তী গোটা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে চলছে সেই দিন পালন। আমরাও হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পশ্চিম বর্ধমান শাখার তরফ থেকে আমরাও আজকে সেই জন্মজয়ন্তী পালনের আয়োজন করেছি। আমন্ত্রণ জানাচ্ছি কবির প্রতিকৃতিতে দেখা চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে পাখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেরি চুকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেরি চুকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কি পারি, তুমি আপনি না এলে কি পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আর কারো পানি চাহিব না। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের জেলা কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ। অ্যাকচুয়াল বৌদি যে গানটা করলেন, এই গানের উপরে পরে আর কিছু বলার থাকে না, কারণ এই মোহ
অসাধারণ, মানে ওদের হয়তো কনফিউশন ছিল যে কেমন হবে, অসাধারণ লাগলো। আপনি গাইছিলেন, আমি ভাবছিলাম যে মানে গান কি করে গায় মানুষ, বেসিক্যালি যারা গাইতে পারে না তাদের খুব কষ্ট। মানে গান গাওয়া তো খুব সোজা জিনিস নয়, আমরা গুনগুন করি বাথরুমে এখানে ওখানে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমকক্ষ সাহিত্য, সেটা সারা পৃথিবীতেই খুব কম। আমরা হয়তো কখনো তলস্তয়ের কথা বলি, কখনো ভাস্কর্য রমারোলার কথা বলি, যার কথাই বলি না কেন, শেক্সপিয়ারের কথা আছে বিদেশি সাহিত্যের ধরনগুলো, কিন্তু রবীন্দ্রনাথ এমন একজন মানুষ ছিলেন, তার অনুবাদ সারা পৃথিবীতে সমাদৃত। এবং রবীন্দ্রনাথের প্রবন্ধ যে রচনা করি তার তো কোনো তুলনা নেই। মঞ্চসজ্জাগুলোটা আমাদের পিয়ানো অশোক সিনহা মহাশয়, আমাদের এই হিউম্যান রাইটস অফিসে বসে আছেন সবাই, আমাদের পদাধিকারীগণ, মেম্বার্স, আমাদের অতিথি আছেন, ম্যাডাম আছেন। আজকে যে দিন আমরা যে পালন করছি সেটা ছোটোখাটো দিন নয়, আজকে সারা দেশ এই দিনটাকে পালন করছে। কেন এই দিনটা আমি অনেক আনন্দ করছি? রবীন্দ্রনাথ ট্যাগোর জন্ম হলো 1861 7 মে, বেঙ্গলি ক্যালেন্ডারের হিসাবে আজকে আমরা পালন করছি। এবার 1861 যখন জন্ম হয়, মানুষ যখন 8 বছর হলো বা 14 বছর হলো, সেই সময় যখন কবিতা स्टार्ट হয়, कवि एक्चुअल जन्म मैंने जन्मदाता जिनको बोलते हैं वो रवींद्रनाथ टैगोर। उससे पहले कभी क्या होता है, इस तरीके से कभी बोला जाएगा। अभी जैसे आज के ज़माने में प्रैक्टिकली हम बता रहे हैं, जैसे रैप गाना चल रहा है, तो आज के ज़माने में हम लोग जान रहे हैं कि रैप कौन लेता है, लेकिन पहले तो इतना सुंदर सुंदर गाना होता था। तो उसी तरीके से कभी क्या है वो रवींद्रनाथ टैगोर जी ने हम लोगों को बताया। अच्छा, जिस समय अंग्रेजों का शासन था यहाँ पे, उस समय क्या होता था कि रेडियो के माध्यम से हम लोग खबर को, न्यूज को सुनते थे। तो देश के हित में काम करके चला जाता है, उसको हम लोग याद करते हैं। तो ये थे रवींद्रनाथ टैगोर जी। सबसे बड़ी बात, राष्ट्रगान हमें कहाँ से मिला? रवींद्रनाथ टैगोर जी की देन, जो आज हम लोग जन गण मन अधिनायक जो हम लोग राष्ट्रगान जो गाते हैं, इतना सुंदर, इतना प्रिय गान जो है हमें जो मिला वो रवींद्रनाथ टैगोर जी ने। बांग्लादेश का जो राष्ट्रीय गान है, हमारा सोनार बांग्ला, इन्हीं के देन। तो ये थे हमारे रवींद्रनाथ टैगोर। সে কথা বলবো, রবীন্দ্রনাথ এমন একটা বাংলা লিখে গিয়েছিল যার ইংরেজি কিন্তু সারা পৃথিবী করতে পারেনি। উনি একটা গান না কবিতা লিখেছিলেন না, জয় তোদের এইটুকু যুগ পর, ভালোবাসিবার এই তো অবসর, তাই তো? ওটা স্যার আসল মুখার্জি ওর ট্রান্সলেট করতে পারেনি। আমাদের তখনকার প্রধানমন্ত্রী, নাম বলছি না, কংগ্রেসের প্রধানমন্ত্রী পারেননি। এই লেখা গেল ইংল্যান্ডে, কেউ পারেনি। তখন রবীন্দ্রনাথ মানে সত্যি কথায় প্রেমী মক্ত, সে শ্রীলঙ্কা পাহাড়ে, যেটা উনি বলছিলেন। ওনাকে বললো যে এটা একটা ইংরেজি করে দিন, বিশ্বভারত ইংরেজি হয় কি করে? উনি হাসলেন, বললেন ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি ডাউন। এটা বলে শেষ করছি। দেখি নাই এমন তরুণী বাবা, অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি না